পুকুরে 10 কেজি চারা মাছ ধরেছিলাম, একটা পুকুর মালিক এসে পুকুরে ছাড়বে বলে নিয়ে গেল, সে বেচে দিয়েছেন। আর 1 কেজি একজন পুকুরে অপরন্ত মাছ আছে, কিন্তু মাছটা হচ্ছে আজ প্রথম দিন তো হচ্ছে ছোট মাছটা খেয়ে নিচ্ছি, কিন্তু মাছের এখানে হচ্ছে বড় মাছ, খুব প্রচুর বড় মাছ আছে। বুঝতে পারছে না বাচ্চা ছেলেটা, হ্যাঁ 30 কিলো পার হয়ে যাবে। ওদের মাছ সব জাল ছিঁড়ে চলে গেছে আমার সামনে, তো ওদের নেক্সট দিন একদিন বসতে দেবো। ঠিক আছে, বাহ, এটা খুব ভালো ব্যাপার, শুনে ভালো লাগলো। ঠিক আছে, রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। এটি হচ্ছে ব্যান্ডেল কোরোলা কালীবাড়ির বড় পুকুর, যেখানে মাছ দেখানোর ভিডিও এবং পাশের তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা দেখেছিলেন। আজকে তার ওপেনিং ছিল, আজকে আমি গিয়েছিলাম বৈকাল দিক করে, কম বেশি 3:30 নাগাদ আমি এখানে গিয়েছিলাম। তখন পর্যন্ত শিকারী বন্ধুরা সবাই মাছ পেয়েছিল, কিন্তু মাছের সাইজ ছিল ছোট। স্ট্যান্ডার্ড সাইজের মাছটা খুবই কম খেয়েছিল, কিন্তু ছোট মাছটা খেয়েছিল। আর এই সামনে যে শিকারী বন্ধুকে দেখছেন, ওনারা মাছ বাড়ি রেখে চলে এসেছিলেন, কাছেই বাড়ি, তাই নেটে 2-4টে পড়ে আছে বলে নেট ওনারা ঠিক দেখাতে ইচ্ছুক হলেন না, কারণ বাড়িতে নিয়ে চলে গেছেন মাছ। নেটের মাছ বাড়ি চলে। যাই হোক, বাকি সিটে কে কীরকম কি মাছ পেয়েছে সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আগামী দিনে কীরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। আপনারা যারা যাবেন তারা দরকার হয় পুকুর পাড়ে গিয়ে কমিটির সঙ্গে কথা বলে খোঁজ খবর নিয়ে আপনারা সিট বুক করবেন। আর কমিটির যে কন্ট্যাক্ট নাম্বার তা আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি, সেই নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আবারও বলছি, আগামী দিনে ছোট মাছ খাবে কি বড় মাছ খাবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা যাবেন অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে যাবেন। আশা রাখবো যেন শিকারী বন্ধুরা গিয়ে যথেষ্ট পরিমাণ মাছ পান। তবে আজকে কিন্তু শিকারী বন্ধুরা মাছ পেয়েছেন, কেউ কেউ শুনতেই পেলেন শুরুতে প্রচুর পরিমাণে মাছ পেয়েছেন, মানে আনএক্সপেক্টেড। কিন্তু মাছের সাইজটা আজকে যেগুলো খেয়েছে সেগুলো একটু ছোট ধরনের মাছ, মানে একেবারেই ছোট ধরনের মাছ খেয়েছে। তো দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আগামী দিন যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। একটু টেনে দিন তো দাদা নেটটা। এটা 31 নম্বর সিট। ঠিক আছে, ওই যা হয়েছে তাই দেখাবো। বোয়াল হলে বোয়াল দেখাবো, পুঁটি হলে পুঁটি দেখাবো। টেনে দিন তো একটুখানি দেখে নি। ও বাবা, একই, ঠিক আছে। ও পুঁটি বোয়াল যা আছে তাই দেখাবো, আলাদা তো কিছু। ছোট বড় যা ছিল সব দেখিয়েছি। রাজুদা, আমি হচ্ছি ব্যান্ডেলে কোরলা কালীবাড়ি ছোটবাবু। হ্যাঁ, এটা হচ্ছে সবাই জানেন। আমি এসেছি, আমার ছেলেপুলেগুলো সব তো আমার কাছে থাকে, আনন্দ করতে এসে হাতে পাশ নিয়েছে। মাছ এই পুকুরে অপরন্ত মাছ আছে, কিন্তু মাছটা হচ্ছে আজ প্রথম দিন তো হচ্ছে ছোট মাছটা খেয়ে নিচ্ছি, কিন্তু মাছের এখানে হচ্ছে বড় মাছ, খুব প্রচুর বড় মাছ। বড় মাছ জালে কিছু এসে না, এখানে বলি, এখানে হচ্ছে পুকুরে যে সমস্যাটা, পুকুরটা হচ্ছে জেসিবি দিয়ে কাটিয়েছিল, তো পুকুরটা কাটানোর সময় হচ্ছে পুরো পাঁকটা তুলতে পারিনি, মধ্যিখানে হচ্ছে পাঁকটা তুলতে পারিনি, যেন ঢেক হয়ে গেছে। জালটা ওখানে মধ্যিখানে ঢেকটা আটকে যায়, তার জন্য যারা এখন পুকুরটা করছে বর্তমানে, তারা হচ্ছে এই মাছটা জাল দিয়ে তোলার সময় মাছটা জালে পড়ে না, কেননা ঢেকে আটকে যায়। হ্যাঁ, এবং মাছ হচ্ছে খুবই মানে বড় মাছ আছে, তো মানে এখন হচ্ছে এদের যে ছোট মাছটা খেয়ে যাচ্ছে। হ্যাঁ, মাছ খাচ্ছে না। হ্যাঁ, বড় মাছটা মুখ হয়নি, কিন্তু হচ্ছে ছোট মাছটা অপরন্ত খেয়েছে, খায়নি তা নয়। ছোট মাছটা সবাই পেয়েছে। হ্যাঁ, ছোট মাছটা এখন প্রথম মানে 1-2 দিন শিকারি যারা হবে তারা বুঝবে যে প্রথমে ছোট মাছগুলো খায়,
মানে শেষের দিকে বড় মাছগুলো শেষে খায়। বড়র দিকে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, বড় মাছগুলো খায়। হুইলেও তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঘটনা হচ্ছে এখন মানে আজকে আমার যে ছেলেপুলেগুলো কাজ করে আমার টোটাল সবাই মিলে আনন্দ করছে। হ্যাঁ আমার মানে জমি জায়গায় যারা সব কাজ করে তারা সব হচ্ছে আজকে ছিপ ফেলতে এসছে, আমি এসছি, মালিক তো আমি ওদের অভিভাবক, সেই হিসেবে আমি ওদের কাছে এসেছি। তো দেখলাম ওরা ভালো মাছ ধরেছে, খারাপ নয়, আমিও তো একটা শিকারি, সেই শিকারি আমি হচ্ছে বচপুকুরে মাছ ধরবো, আমার বাড়ির সামনে তো বচপুকুর। তো ঘটনা হচ্ছে আজকে ভালো মাছ ধরেছে, মাছ 1,500 টাকা টিকিটে, যে ছোট হোক যাই হোক, কিন্তু আজকে মাছ সবাই পেয়েছে এবং মাছ অপরন্ত মাছ পেয়েছে, আনন্দ করেছে। হ্যাঁ না অবশ্যই, এবার মাছটা দেখে নি তাহলে। হ্যাঁ মাছটা আপনি দেখে নিন, মাছটা অপরন্ত মাছ পেয়েছে। টেনে দিন। ছোট মাছ বড় মাছ দুটো মাছ ছোট জাল বড় জাল দাদা। কাছে যাও যাচ্ছি যাচ্ছি না, জুম করে নিচ্ছি, অসুবিধা নেই, জুম করে নি। হ্যাঁ ওই তো তোরা টানো। তুলতে পারছে না, বাচ্চা ছেলেটা তুলতে পারছে না। বাবা কি কন্ডিশন। আর একটু যাচ্ছি তুলতে পারছে না বাচ্চা ছেলেটা। হ্যাঁ 30 কিলো পার হয়ে যাবে। জাল ছিঁড়ে গেছে, জাল ছিঁড়ে গেছে, জাল ছিঁড়ে গেছে, ছিঁড়া জাল। নিচেটা ইয়ে হয়ে গেছে। জাল ছিঁড়ে গেছে, সব পালিয়েছে। যা জাল ফাঁসা। দুটো জাল তুলে দিয়ে তো ওই একটা সিঙ্গেল করে দিয়েছে, ব্যাস ওটাতেই কাজ। যা আমি এমনি তো যে ট্রেনে তুলতে বললে জোর করে, না না, ও যদি ডবল তুলতো তাহলে হয়ে যেত। কোন যা না, এটা ডবল ছিল, এই জালটা ডবল ছিল, ডবল। আরে ছাঁকনিটা দিয়ে টানুন, টেনে নিতে পারতেন তো। ফেঁসে গেছে কোনো জাল মনে হচ্ছে, বাঁধেইনি জাল ঠিক করে, বেকার টেনে তুলতে গেল। এই পুরো খুলে গেছে জাল, জাল পুরো খুলে গেছে। আপনারা সবাই দেখতে পেলেন আমাদের জালে এত অপরন্ত মাছ ছিল যে হচ্ছে 20 কিলো প্লাস পার জাল তুলতে গিয়ে নিচে ফেঁসে গিয়ে মাছ আপনাদের দেখতে পেলেন রাজুদার মাধ্যমে রোজিনা ক্লাবে। জাল ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন। ও বাবা, এ কি জাল, বাঁধেনি তো জাল, তার মানে একদম ইয়ে হয়ে গেছে, সব মাছ পাইলে গেছে। জাল তো বাঁধেনি, তাহলে মাছটা থাকবে কি করে? জালের নিচে কোনো বাঁধা নেই, এমনি মোড়ানো ছিল তার মানে। না বিয়ে দিন, প্রচুর মাছ ছিল ওটায়, 25-30 কিলো। আমি উঠে চলে যাচ্ছিলাম, ও বললো না নামুন, পরেও তো হয়ে যেত। হ্যাঁ তোলবার সময়তেও হতে পারতো। আমি তো বলেছিলাম 100 টাকা দিচ্ছি জাল দিয়ে। একদম, আমি তো রেকর্ড করবো। আগে এনাদের নেটটা টানতে বলতে ভয় লাগছে। বাইনে ফার্স্ট, হ্যাঁ বাইনে ফার্স্ট, এদিকে এসো। এই দাঁড়া, বাইনে ফার্স্ট। এটা খুব দুঃখজনক। এখানে দেখতে পাচ্ছেন পুকুর কর্তৃপক্ষ যিনি রয়েছেন, একটু আগেই আমরা দেখলাম যে মাছ চলে গেছে সমস্ত। ওটা সিট নাম্বার কত? 36 ছোটবাবুর পুকুরে। তো যাই হোক, আপনি কিছু বলতে চান এ ব্যাপারে? ওদের মাছ সব জাল ছিঁড়ে চলে গেছে আমার সামনে, তো ওদের নেক্সট দিন একদিন বসতে দেবো। ঠিক আছে, বাহ, এটা খুব ভালো ব্যাপার, শুনে ভালো লাগলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি দেবে কি দেবে না সেটার ব্যাপার। আপনাদের কত নাম্বার? 40। ওর ও বাবা, ওই জন্য দেখাচ্ছে না। জাল টানবেন যেন জাল খুলে না যায়, ঠিক আছে? দিয়েছি 10 কেজি 11 কেজি মাছ। কাকে? পুকুরে ছাড়ার জন্য। ও বাবা, আপনাদের হাত চিপে পাশ দেওয়া যাবে না তাহলে।
চারা মাছ হুম 10 কেজি দাঁড়ান, নিচে যেতে এত দূর আসবে না। আর বলুন, পুকুরে 10 কেজি চারা মাছ ধরেছিলাম, একটা পুকুর মালিক এসে পুকুরে ছাড়বে বলে নিয়ে গেল সে আমাদের বেচে কাছে। দিয়েছেন? বেচে দিয়েছে আজকে। আর 1 কেজি একজন আবার নিয়ে গেছে, 1 কেজি আর কেন 11 কেজি। বাকি এখনো মাছ আছে। বাহ বাহ 5 কেজি মাছ হবে। বাহ, ওদিকে একটা নিচুতে যাচ্ছে। হুম, ঠিক আছে ঠিক আছে। পুকুর মালিক চিনতে মালিক আর বসতে দেবে ওটাও বসতে দেবে না। ঠিক আছে। বা বাটা মাছটা সাইজ ভালো আছে। হ্যাঁ এটা দিতে 40 কেজি। হ্যাঁ, সেটা হুইলেট। হ্যাঁ কচিদা, এখানে কিন্তু কচি কচি মাছ আছে, ধরতে পারেন। জাল খুলে যাবে না এরকম ভাবে টেনে দিই না, কারণ ওপারে যা হলো। জাল খুলবে না বাবা, এই গুনতিতে কত পিস আছে দাদা? ঠিক আছে। হুম হুম হুম, গুনতিতে অনেক মাছ। হুম, হ্যাঁ খুলে যাবে না এরকম ভাবে। সবাই গুনতিতে অনেক মাছ ধরেছে। ঠিক আছে, নামিয়ে দিন। আয় পড়ে যাবি। হুম, একটু টেনে দিন তো দাদা, খালি খুলে যাবে না এরকম ভাবে টানবেন কেন? হ্যাঁ, আরে গিঁটি মারা ছিল না ঠিকঠাক, পুরো সোজা না, একদম পুরো ফাঁকা হয়ে যায় কি করে? ও গুনতিতে যে কার কতকগুলো হয়েছে বোঝা খুব মুশকিল। নামিয়ে দিন। আর এটা একটা গ্লাস কাপ হয়েছে। হ্যাঁ, ও তো একটাই দেখাই যাচ্ছে ওপরে। হুম, টেনে দিন তো একটু, নেটটা একটু টেনে দিন না। নেটটা খুলে যাবে না এরকম। ঠিক আছে, নামিয়ে দিন। গুনতিতে যা মাছ ধরেছে সবাই। না, ওদের নেটে অনেক মাছ ছিল যেটা খুলে গেল। হ্যাঁ, আচ্ছা, সকাল থেকে এখানে বসেছিল, 11টার পর উঠে গিয়ে ওই মাছটা ধরেছে। বাবা। দিয়ে আমি কালকে যখন সিট করে প্রথমেই বলেছি ওইখানে বস, শোনেনি আমার কথা। দিয়ে আমি